नन फूलन फूलन फुलाओ ना नन फूलन फूलन फुलाओ ना कोई आवाज कर गाई नन फूलन फूलन फुलाओ ना कोई आवाज कर गाई दिल की धड़का जपन दिल की धड़का जपन कौन रात कर गाई नन 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 कोई आवाज कर गाई नन फूलन फूलन फुलाओ कोई आवाज कर गाई আমার নাম ফুটো আমি এসি যখন ধরবো মুঠো নেজাবো দুটো ওই তো ননুরা সব মন্দে লেখাপড়া করতেছে কর নানু কর মন্দে লেখাপড়া কর লেখাপড়া শিখে বাবা মার মুখ উজ্জ্বল কর কিন্তু করলে কি হবে তোদের বেলায় কাটা আর এই ফুটো লে যাবে গোটা নানা চিন্তা করতে পারবে স্কুলের খিচুড়ির কোড়ায় আসলা টিকটিকে মরে ভাসছে এইসব খাবার দিদিমণি আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছে একের পর এক হাগা বমি ডায়রিয়া হচ্ছে আজ দিদিমণি একদিন কি এই ফুটো 4-5 দিন আমি আজ বুঝিয়ে দিয়ে যাব হয় দিদিমণি থাকবে আর না এই ফুটো থাকবে না ফুলা না ফুলা না ফুলা ওই আওয়াজ করে গাই ना फूला ना फूला ना फुलाओ ना कोई आवाज कर गाई ला 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 আমি কি নেব তুমি বুঝতে পারছো না আরে বলবি তো তুমি দেবে আই নেব আরে আমি কি দেব কি তুমি তো ডিম দেবে ডিম দেখ এগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য তোর জন্য না যা এখান থেকে চলে যা এগুলো কি বাচ্চাদের জন্য হ্যাঁ আমি কি চৌবাচ্চা হয়ে গেছি যত বড় মুখ না তত বড় কথা চাপে গাল সোজা করে দেবো হ্যাঁ বাবা ছাবাল বেঁচে ইচ্ছা মতন মারবে তোকে মারতে মারতে মেরেই ফেলবো ফুটোর এক কথা আর 8-10 কেজি কথা সমান আমি এটি যখন নিয়ে যাব যা দেখি দুটো নিয়ে যাই যাক আমার গুণের কথা লোকের কাছে যদি ফাঁস করে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে ওরে ফুটো শোন দাঁড়া बोली कानू बाकी बाली मोटू बाकी लाली बोली कानू बाकी बाली बोली आँखियों में काची रखी बैंड बाजा आवा तू राजा जी हमार बैंड बाजा लेके आजा तू राजा जी हमार मोटू बाकी लाली बोली कानू बाकी बाली मोटू बाकी लाली बोली कानू बाकी बाली बोली आँखियों में काची रखी बैंड बाजा
बैंड बाजा लेके आवा तानी राजा जी हमार बैंड बाजा लेके आवा तानी राजा जी हमार ঠিক আছে আমি ঠিক আছে করতে কিন্তু আমার সেদুটো কই আমার সেদুটো তো এখানটায় ঝুলতে এলো আমার সেদুটো কি হলো আমার সেদুটো কি হলো ও বজ্রমালা স্টুপিড মুখ সামলে কথা বলবে আজ তার উপর কাঠ হয়ে দাঁড়িয়ে আছে কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই আমার পথের কাঁটা বাজে কথা একদম বলবে না ঠিক আছে বাজে কথা বলবো না আমার দুটো আমার দিয়ে দাও শোনো আমি তোমার কিছু নিইনি আমি দিতে পারবো না তুমি না নিলে সে দুটো কোথায় গেল কোথায় দেখো আমি বলছি তো আমি তোমার কিছু নিইনি আমি দিতে পারবো না তোমার দিতে হবে আচ্ছা বলো তো তোমার কাছে কি ছিল আমার কাছে কি ছিল হ্যাঁ বলো আমার এখানটায় দুটো ডিম ছিল রাস্কেল বাজে কথা একদম বলবে না বলে দিলাম শোনো দেখো তোমার জিনিস তোমার কাছে আছে তুমি দেখো তবে কই দেখো নেই দেখো নেই বিশ্বাস হচ্ছে না নো হচ্ছে না নেভার আচ্ছা ঠিক আছে তবে হাত দিয়ে দেখো আর ওরে ছানি দে না মাল আমি জানি সব চাল আর ওরে ছানি দে না মাল আমি জানি সব চাল বল মুখটা সামনে ছিল এইখানে ঝুলে ও নো ছিল এইখানে ঝুলে ডিম ঢুকেছে কলে ছিল এইখানে ঝুলে ডিম ঢুকেছে কলে ওরে ছানি দে না মাল আমি জানি সব চাল আর ওরে ছানি দে না মাল আমি জানি সব চাল বল মুখটা সামনে ছিল এইখানে ঝুলে ও নো ছিল এইখানে ঝুলে ডিম ঢুকেছে কলে এবার দাবি রে ফুলে ডিম ঢুকেছে কলে এই শোন আমি ফুলে যাব মানে ফুলে যাওয়া মানে বুঝতে পারছো না নো চোর ধরলে মেরে কি করে কি কি করে মেরে ফুলে দেয় না হ্যাঁ তোমার এই অবস্থা হবে তারই দাও বলছি দেখ বাজে কথা একদম বলবি না বলে দিলাম আমার কাজ আমায় করতে দে তোর কাজে তুই যা আমি বলছি তোর জিনিস তোর কাছে আছে তুই দেখ না নেই খুঁজে দেখ আছে তোর ঠিকঠাক গলে গেছে সামনে পেয়ে ফাঁকা তার মানে আমার এখানটায় ঝুলতেলো ছিল যেই তোমার সাথে হলো জাম্পিং হ্যাঁ সেই দুটো পট করে কোথায় চলে গেল নীতি খুঁজে দেখ আছে তোর ঠিকঠাক গলে গেছে সামনে পেয়ে ফাঁকা ঠান্ডা বাজি তোর বাদল ছেলে এখনই দেখাবো প্যান্টটা খুলে এই তুমি কি বললে তুমি আমার প্যান্ট খুলে দেখাবে মানে তোমার আমি কখন তো বলছি আমার কাছে নেই আমার কাছে নেই তুমি শুধু এক কথা বলছো আছে দেখ আছে দেখ তবে তোমার প্যান্টটা খুলে দিচ্ছি দেখো ঠান্ডা বাজি তোর বাদল ছেলে এখনই দেখাবো প্যান্টটা খুলে ঠান্ডা বাজি তোর বাদল ছেলে এখনই দেখাবো প্যান্টটা খুলে বল মুখটা সামনে ছিল এইখানে ঝুলে ও নো ছিল এইখানে ঝুলে ডিম ঢুকেছে কলে এবার যাবি রে ভুলে ডিম ঢুকেছে কলে মাই গড আমি সারা জায়গায় ঘুরে ঘুরে আসছি আর ও এখানে এসে দাঁড়িয়ে আছে কটকটি ঠিক তারা করেছে আমার
দুটো আমার দিয়ে দে। কি আমার কাছ থেকে যে দুটো নিয়ে আসলি সে দুটো আর নি পাগলা মতো ছাড়িয়ে দেবো দে বলছি। সে দুটো আর নি বলছি তো আরে পাগলা রে পাগলা আমি এখনই ছাড়াবো আমি পাগলা রে পাগলা আমি এখনই ছাড়াবো আমি এনেছি আমার দুটো ডিম। দিদিমণি স্কুলে প্রেম করে ফাঁক পেলে দিদিমণি স্কুলে প্রেম করে ফাঁক পেলে ডিম বেচে কেনে শুধু ও মাই গড, ম্যাডাম বলো খেতে পায় না শিশুরা কোনো দিন কারণ আরে ডিম চোরে দয়া মায়া আরে ডিম চোরে দয়া মায়া আরে ডিম চোরে দয়া মায়া এই! চাং! চলি! জার্মান! দিদিমণি তুমি চেনো না আমি ওদের চেয়ে অনেক বড় ক্লাডি ম্যান তুই যত বড় ক্যাডাম্যান হোক না তোর চাপকে গাল আমি সোজা করে দেবো। এই শোনো তুমি ওকে মারছো কেন? মারবো না, ওর মতো ফালতু ছেলে এখানে একটাও দেখা যায় না। ম্যাডাম ম্যাডাম বলো। এনার মতন ফালতু ছেলে হ্যাঁ। যেখানে একটাও নেই এই ইউ ইউ কাম। কোথায় পাবো টাইগার বাম ওহো আমি ওসব কিছু বলছি না, আমি তোমাকে ডাকছি। ও ও আমাকে ডাকছেন হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি 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 আচ্ছা বলো তো ও তোমাকে মারছে কেন? এই আমাকে মারছে কারে শুনে ম্যাডাম বলো। ইনি ইনি আমাদের স্কুলের হ্যাঁ। দিদিমণি আচ্ছা সরকার থেকে স্কুলে ডিম দিচ্ছে দিচ্ছে চাল দিচ্ছে দিচ্ছে ডাল দিচ্ছে হ্যাঁ। সেসব গুলো আমাদের বাচ্চাদের না দিয়ে দিদিমণি ইচ্ছা মতো সব দোকানে বিক্রি করে দিচ্ছে তারপর আর কি করছে জানে ম্যাডাম কি করছে? সেই সব পয়সা নিয়ে মোবাইলে মোবাইলে নিত্য নতুন সিম কিনছে তারপর আর আমাদের স্কুলের পেছনে হ্যাঁ একটা ঝোপের ধারে আচ্ছা দিদিমণি শুধু সেখানে বসে বসে মিস কল মারছে ভেঙে গেছে সব ভুল ভ্রান্তি। আর মেয়েরা ডিম পেলে শান্তি এই শোনো মেয়েরা ডিম পেলে শান্তি মানে? হ্যাঁ ম্যাডাম মতো কিছু মেয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ না সেরে যদি হাঁসকর থাকে আচ্ছা। কিংবা মুরগির খোঁজ থাকে হ্যাঁ। তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে যদি দুটো ডিম পায় পার এদের মতো মেয়েরা মনে করবে আমাদের জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস পেয়ে গেছি ভেঙে গেছে সব ভুল ভ্রান্তি। মেয়েরা ডিম পেলে শান্তি আরে ওই তো পড়েছে কুসুম গলি, কৌড়ি লেখে এই চোরের দলে আরে ওই তো পড়েছে কুসুম গলি, কৌড়ি লেখে এই চোরের দলে পল্লবটা স্বামী। ও স্টপ স্টপ স্টপ। এই শোনো তুমি তখন থেকে ওকে মারছো কেন বলো তো? মারবো না, দেখো না কখন থেকে আমাকে জ্বালিয়ে মারছে। ওর মতো ফালতু বাজে ছেলে এখানে একটাও দেখা যায় না। আমার মনে হয় ওর চেয়ে বেশি বাজে তুমি। কি বলতে আছে কি? হ্যাঁ আমি ঠিক বলছি। তার মানে তুমি একটা আইসিডিএস স্কুলের দিদিমণি হই হ্যাঁ, এইসব বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা শেখাবে সেটা তোমার জানা নেই তাই তোমার না? কাছ থেকে আমাকে শিখতে হবে নাকি? অফকোর্স। তার মানে এইসব বাচ্চাদেরকে কোলে বসে মাতৃ স্নেহ দিয়ে সুন্দর সুস্থ ভাবে না পড়াশোনা শেখালে এরা এগিয়ে যাবে কি করে? আমি আজ বুঝতে পারছি তোমার মধ্যে কোনো অভিজ্ঞতা নেই। দেখো, আমার মধ্যে অভিজ্ঞতা থাক বা না থাক, তুমি বলার কে? হে আমি কি তুমি জানতে চাও? বলো তো দেখি। এই পশ্চিমবঙ্গে সমস্ত আইসিডিএস স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আই এম সিডিপিও। CDPO, দিদি আপনাকে আমি চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দিদিমণি এবার ঠিক কলে পড়েছে কোনো ক্ষমা নেই। দেখো আমার সুপারভাইজার সবসময়ের জন্য আমার কাছে কমপ্লেন জানাতো, ভুল হয়ে গেছে। তাই এখানে এসে আমি সত্য ঘটনাটা আমার নিজের চোখে দেখতে পেলাম। দিদি আর হবে না। তুমি কি জানো আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে স্বচ্ছ ভারত সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সবাই জানে। তাই বাচ্চাদের শিক্ষার সুবিধার্থে যথেষ্ট পরিমাণে খাবার পাঠাচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। সেই খাবার তুমি বাইরে বিক্রি করে দিচ্ছ। দিদি তোমাদের মতো দিদিমণিদের জন্য আজকে শিক্ষার মানটা এত নিচে নেমে গেছে। আর হবে না, তাই দিদি। তোমাকে আমি চাকরি থেকে সাসপেন্ড করলাম। দিদি চাকরিটা নেবেন না, আপনার দুটি পায়ে ধরছে, আমার চাকরিটা নেবেন না। ম্যাডাম ভুল তো মানুষই করে আবার দেখবেন ম্যাডাম ওই ভুল কিন্তু মানুষই সংশোধন করে
আমাদের দিদিমণি এবারটার মতন ক্ষমা করে দাও ম্যাডাম, ক্ষমা করে দাও। দেখেছো তুমি যাকে মারছিলে যাকে বকছিলে সে আজকে তোমার চাকরির জন্য আমার কাছে অনুনয় বিনয় করছে। আমি পুনরায় তোমার চাকরি ফিরিয়ে দিলাম। সত্যি ভাই, তোমার জন্য আমি চাইটা ফিরে পেলাম। তোমার যে কি বলে ধন্যবাদ দেবো সে ভাষা আমার জানা নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও। দিদিমণি, দিদিমণি, তাই তো বলি দিদিমণি, এভাবে এভাবে গরিব শিশুদের জীবন নিয়ে ছিনিবিনি খেলো না। এরা যে সেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই তো বলি দিদিমণি, সর্বশিক্ষা দিয়েছে দাগ, নিরক্ষতা নিবাদ যাক। মনে কি পড়ে না, মনে কি পড়ে না সেই পুরানো দিনের কথা? ভাই বিনয় বাদল, দীনেশ মাস্টার, সূর্য সেন, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, এরাই তো বলেছিল তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এসো না দিদিমণি, এসো না, আমাদের বুক চিরে একটু রক্ত দিয়ে আমাদের এই সুন্দর ভারতবর্ষটাকে আমরা নতুন করে গড়ে তুলি। এসো আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বলবো, রক্ত দিয়েছে দেশের জন্য, দিয়েছে কত প্রাণ, মায়ের মাটি ভারতবর্ষ হয়েছে মহান। রক্ত দিয়েছে দেশের জন্য, দিয়েছে কত প্রাণ, মায়ের মাটি ভারতবর্ষ হয়েছে মহান। শিক্ষা স্বাস্থ্য শিশুর মনে এনেছে জাগরণ, শিক্ষা স্বাস্থ্য শিশুর মনে এনেছে জাগরণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে कभी बंधन जुड़ा लिया, दामन जुड़ा लिया, बंधन जुड़ा लिया, कभी दामन जुड़ा लिया। ओ साथी रे सब कुछ भुला दिया रे साथी, कैसा सिला दिया, सब कुछ भुला दिया रे साथी, कैसा सिला दिया। कभी आने तेरा बाने, कभी आने तेरा बाने, साथी रे कैसा रुला दिया रे साथी, कैसा रुला दिया, कैसा रुला दिया रे साथी, कैसा रुला दिया। টেনশন টেনশন আর টেনশন, কেন টেনশন হবে না বলো? এই তো জিদ্দা বই বের করেছে, বেশ করেছে, প্রেম করেছি। সেই না শুনে আমার বন্ধুরা সব প্রেম করে বিয়ে করেছে। আর আমার বাবা একটা গ্রামের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। বলছে মামনি দেখ ছেলেটা সরকারি চাকরি করে। কি করে জানো? ছেলেটা হলো সাফাই মাস্টার, স্টেশন সাফ করে। যাই পারুক সে তো একটা কাজ, তা সারাদিন কাজ করুক, রাত্রে বাড়ি আসুক, একদম বাড়ি আসতে চায় না। সেই জন্য আজকে আমি এখানে এসেছি খুঁজে ওনাকে নিয়েই যাব। দেখো প্ল্যাটফর্মে কত লোক, কোথায় খুঁজে পাবো? যেখানে যাক না কেন আমি এসেছি যখন ওনাকে নিয়েই যাব। রোজ দিন বউ আমার শুধু ছন্দ করে, সাজে দুই বেলা মুড়ো ঝাঁটা মারে। রোজ দিন বউ আমার শুধু ছন্দ করে, সাজে দুই বেলা মুড়ো ঝাঁটা মারে। বউ আমার হয়েছে ভালো, কথা সে শোনে না, দিন রাত করে শুধু ঝগড়া, বউ ছাড়া চলে না। বউ তুমি চলে গেলে কি করে ঝাঁটা মারে। আমার নাম পুরাণ, আমি সেই কোরআন ঘাটার পুরাণ। আমি কথার পেছে খুলি তালা, আমার লাগে না চাবি ছোড়া। দাদা জীবনে আপনারা অনেক কিছু করেছেন, কিন্তু কিছু করেন আর না করেন, কোন দাদা দয়া করে বিয়ে করতে ভুল করো না। কোথায় বলেছে সংসার ধর্ম পরম ধর্ম, এই সংসার ধর্ম যে না পালন করে সেই অধর্মিকের স্বর্গ কেন নরকেও জায়গা হয় না। তাই আমি বিয়ে করেছি, সংসার করছি, সুখে আছি। কিন্তু আমার বোর একটা ব্যামো আছে, ও কথায় কথায় শুধু আমার সন্দেহ করে। আমার সন্দেহের ভয়ে আমি এখন শুধু গুরু মন্ত্র জপ করি আর বলি বউ স্বর্গ, বউ ধর্ম, বউ হলো পরমন্তব্য, বইয়ের পুণ্যে আমার পুণ্য, বইয়ের মধ্যে আছে আমার 33 কোটি দেবতা। এই যে আমার স্বামী দেবতা, বলি সবসময় কি কাজ করে যাবে? বাড়ি যাওয়ার কথা কি ভুলে গেছো? তুই তো জানিস আমি স্টেশনে ঝাড়ুদার, আমি স্টেশনে সাফাই করি, তা কাজের তো চাপ, আমি বাড়ি যাব কি করে? তাই বলে তুমি দিনরাত করবে সাফাই আর বাড়ি যাওয়ার কথা মনে নাই? ওরে আমার স্যারা তো কোড়া, কাজ এদিকে ওদিক হলে চাকরি পুরো গিলে খেয়ে নেবে। এই দেখো যাই পারো হোক না কেন তুমি বাড়ি চলো, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে।
তোর মাথা যন্ত্রণা করতেছে? হ্যাঁ। তাহলে বাড়ি গিয়ে ডাক্তার ডেকে ওষুধ খা। না, ডাক্তার দেখে ওষুধ খেলে সারবে না। ওষুধ খেলে সারবে রে? না, এরকম মাথা যন্ত্রণা তোমাদের কারোর হয়েছে? তারপর আমার কি করতে হবে? তুমি বাড়ি চলো, বাড়ি গেলে না আমার সব রোগ সেরে যাবে। আমি ডাক্তার না স্টেশনে ঝাড়ুদা? আমি বাড়ি গেলে নাকি রোগ সেরে যাবে? বলছি তো। তুই ঠিক বলছিস, সারবে? হ্যাঁ। তুই আগে যা, আমি বাকি কাজটুকু সেরে নিয়ে যাচ্ছি। না, আমি এসছি যখন আমি তোমাকে নিয়েই যাব। ওরে আমি যাব বলেছি যাব। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আহ, আমার ঝিঙ্কু। বউ দেখো একবার। এরম বউ তোমাদের কারোর আছে? তাহলে একটা কথা বলি, আমি স্টেশনে ঝাড়ুদার বলে কি মানুষ নই? এই প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পরিষ্কার করে না আস্তে আস্তে, আবার সেখানে খৈনি তেরেঙ্গা গুটকার খালি প্যাকেট প্লেট নোংরা করছে, আর ওগুলো পরিষ্কার করতে গিয়ে আমি সকালে সন্ধ্যে দুপুরে কখনো বাড়ি যেতে পারি না। তাই তো বউ আমার সন্দেহ করে। তো ও যখন এসেছে, ওর সন্দেহ আজকে আমি দূর করে দেবো। এই জনতা জনার্দন শুনে হবে না বড় অতীত, পরিমাণে দুপো কার্যবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবে না বড় অতীত, পরিমাণে দুপো কার্যবিত বিবাহিত। তুমি বেঁচে থাকে বিয়ে করার আগে গো, বিয়ে করা মানুষ তো, বিয়ে করা মানুষ তো অন্তরে বিপরীত। পরিমাণে দুপো কার্যবিত বিবাহিত, পরিমাণে দুপো কার্যবিত বিবাহিত, পরিমাণে দুপো কার্যবিত বিবাহিত। সিনেমায় আছে যত হিরো, আমার পাশে সব জিরো। সিনেমায় আছে যত হিরো, আমার পাশে সব জিরো। টিকিট কেটে দেখতে পারো আসল হিরো, টিকিট কেটে দেখতে পারো আসল হিরো। দেখবে তুমি দাঁড়িয়ে আছি সিনেমায় আছে যত হিরো, আমার পাশে সব জিরো। দাদা হিরো নয়, আমি স্টেশন মাস্টার। গ্রাম থেকে শহরে ছেলেদের নিয়ে এসে চাকরির সুযোগ কি দেবে? যে চাকরির সুযোগ দেবে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আমাদের গ্রামের ছেলে পড়ান, তাকে চাকরির সুযোগ দিয়েছি, তোর কাজ তুই করবি তো? সে টানা সাবাই করে কোথায় গিয়ে ঘুমাচ্ছে। ওই একটাই ছেলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আবারে আজ পড়ান আসুক, হয় ওর চাকরি থাকবে, নয় ওর ব্যবস্থা একটা করব। রাজ, আমার ব্যবস্থা কি করলে রাজ? এ কি এ সময় আমার নাম ধরে আবার কে ডাকে? এ কি মৌ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি যে বললি আমাকে বিয়ে করবে। বিয়ে? আমি তোমাকে বিয়ে করব? তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আমি একজন স্টেশন মাস্টার, আমার একটা মান সম্মান আছে, তোমাকে কি না? রাজ, কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার গর্ভে তোমার অভিজিত সন্তানকে তোমার কথা মতো আমি ওই ডাস্টবিনে ফেলে দিয়েছি। এরপরেও তুমি বলছো আমাকে বিয়ে করবে না? বাচ্চা কোথায় ফেলেছো? ডাস্টবিনে। এই তো রাস্তা ক্লিয়ার, পথ একদম ক্লিয়ার। বাচ্চা যখন ডাস্টবিনে ফেলে দিয়েছো, তেমন টুকটুক টুকটুক করে গ্রামের মেয়ে গ্রামে ফিরে যাও। রাজ, কোথায় যাবো আমি? আমি যে আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছি রাজ, আমার যার কোথাও যাওয়ার জায়গা নেই রাজ। ও মা! তোমাকে একটা কথা বলি, কি? এই যে স্টেশনে মানুষ মাটির ভাঁড়িতে চা খায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, চা খাওয়ার শেষে ভাঁড় কি করি? ফেলে দেয়। তেমন তোমাকে আমি ফেলে দিলাম। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, পড়েছো আমার পায়ের কাছে, পড়েছো আমার পায়ের কাছে, মনে হয় টিকিট কাটনি। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি সেই ক্যানিং লোকালের বিনা টিকিটের মাল না? গত 3 দিন ধরে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছেন আর আমার কাজে শুধু ক্ষতি করছেন। আচ্ছা, আপনারা ভদ্রঘরের মেয়েরা ভদ্র পোশাক পরেন আর ট্রেনে উঠলে টিকিট কাটেন না কেন? এবার যখন ট্রেনে উঠবেন টিকিট কাটবেন। বলছিলাম স্যার। এ কি পরান, তুই এতক্ষণ কোথায় ছিলি? স্যার ডিউটি করছিলাম। কোলে ওটাকে? কোলে একটা বাচ্চা। কার বাচ্চা? এটা স্যার এখন আমার বাচ্চা। কোথায় ছিল? ডাস্টবিনের মধ্যে গুড়িয়ে পেয়েছি। এতদিন পরিষ্কার করতে গিয়েছেন খৈনি তেরেঙ্গা গুটকা বিড়ির খালি প্যাকেট। হ্যাঁ। আজকে বাচ্চাটা পেলাম, তুলে নিয়ে চলে এলাম। বাচ্চা যেখানে ছিল এখন ফেলে দিয়া। না স্যার,
কোলে যখন একবার তুলে নিয়েছি, একে নিজের আদর্শে বড় ঝাড়ুদার তৈরি করব। আর বলছিলাম ম্যাডাম, আপনি যখন এবার ট্রেনে উঠবেন টিকিট কাটবেন, কারণ এই স্টেশনের আমি ঝাড়ুদার আর ওই হলো আমার স্টেশন মাস্টার। কারণ আমার মাস্টার আমার কাছে একজন ভগবান। ভগবান না শয়তান? আমার স্যার শয়তান। হ্যাঁ শয়তান। কেন? আপনি জানেন আপনার স্যার আমার সঙ্গে 5 বছর ধরে প্রেম করে 3 দিন স্টেশনে বসিয়ে রেখে এখন বলছে তোমাকে বিয়ে করবে না, তুমি চলে যাও। এ ক বছর প্রেম করেছে? 5 বছর। ভগবান, আমি আর মানুষ আছি? স্টেশনে কাজের এত চাপ, একদিনের জন্য বাড়ি যেতে পারি না, বউ শুধু সন্দেহ করে। আরে 5 বছর ধরে স্টেশনে মাস্টারি করেছে না শুধু প্রেম করেছে? বলছিলাম স্যার এই বয়সে তো আমরা শুকিয়েই কাজ, তা আপনি এত রস কোথায় থেকে পান চাঁদু? ওই মেয়েটিকে যখন ভালোবেসেছেন ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আপনি বাড়ি নিয়ে যান। এরা ইচ্ছে মতো প্রেম করবে, বিয়ে করবে না। আর যৌবনীতে হাবুডুবু 16 আনা। দাদা, ভদ্র সমাজে এই সমস্ত অশিক্ষিত চরিত্রহীন মানুষেরা মেয়েদের সরলতা সুযোগ নিয়ে তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে, আর সময় ফুরিয়ে গেলে চায়ের ভাঁড়ের মতো দূর করে ছুঁড়ে ফেলে দেয়। ইচ্ছে মতো প্রেম করবে, বিয়ে করবে না। যৌবনেতে হাবুডুবু 16 আনা। প্রেম নিয়ে করেন কেন বেচা কেনা? প্রেম নিয়ে কেন করেন বেচা কেনা? আচ্ছা পরাণ, বলুন। আমি যাকে ভালোবাসি তার কোনো প্রমাণ আছে ওর কাছে? স্যার, এই পৃথিবীর বুকে সমস্ত কাজের প্রমাণ দেওয়া যায়, কিন্তু প্রকৃত সত্য ভালোবাসার কোনো প্রমাণ থাকে না। কারণ ভালোবাসা মানুষের হৃদয়ে থাকে। তবু বলুন ম্যাডাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। কি সেই প্রমাণ? আপনার কোলে যে সন্তানটা, ওই সন্তানটা আমাদের। বাবারে, সব বলে দিচ্ছে রে। এ বাচ্চা কার? আমাদের। আপনি তো দারুণ মা। সেলিম আলার কলি লায়লা মজুর ভালোবাসার বিশ্ব রেকর্ডকে ভেঙে দিয়েছেন। বিয়ের আগে সন্তানের জন্ম দিয়ে সন্তানের মা হচ্ছেন। আর স্যার, এই কাজটি করতে আপনার বিবেকে বাঁধলো না? যেমন করবো তেমন ভয় জানে রে সবাই। আর ছেলে ভালো, ছেলের বাপের জন্মের ঠিক নাই। স্যার, আমি আপনাকে বলিনি, আমি এই বাচ্চাটাকে বাবাকে বলেছি। সে এত বড় অকৃতজ্ঞ, এই বাচ্চাটাকে জন্ম দিয়েছে, কর্ম করেনি। তাকে যদি সামনে পেতাম এখানে গেড়ে রেখে দিতাম। করবো বিয়ে, কথা দিয়ে কথা রাখলো না। বাচ্চার মা হওয়ার সময় তোমার কি মনে ছিল না? ম্যাডাম, কুমারী বয়সে সন্তানের জন্ম দিচ্ছেন, তাকে ডাস্টবিনে ছুড়ে ফেলছেন। এ আপনার মতো মেয়েদের দেখলে ভালোবাসা লজ্জায় মুখ ফিরিয়ে নেবে। কারণ বর্তমান যুগে ভালোবাসাকে, প্রেমকে কারা নোংরা, কারা বদনাম করছে জানেন? কারা? একবার শুনে নেন। বলো। বুড়ো বুড়ি প্রেম করে টুকটুক করে লাঠি ধরে, ছোড়াছুড়ি প্রেম করে মুচকি হেসে চোখ মেলে, ঘরের বউ প্রেম করে জলের ঘাটে পুকুর পাড়ে, দু ছেলের মা প্রেম করে স্বামীর মন জয় করে, কলেজের মেয়ে প্রেম করে লজ্জা ভয় রাখে দূরে, কলকাতার মেয়ে প্রেম করে রাত 12টায় ফেরে ঘরে, কালো মেয়ে প্রেম করে সাদা ড্রেসে পাউডার মেয়ে, ফর্সা মেয়ে প্রেম করে ঠোঁটে কাজল লিপস্টিক পরে, গোমরা মেয়ে প্রেম করে পিঁপড়ে না জানতে পারে, বড় লোকের মেয়ে প্রেম করে মাসে 100 চুপি ছাড়ে, ছুরির প্রেমে বুলোর ডাকে যদি বুলোর পয়সা থাকে, আরেক প্রেমে স্বামী বিদেশে ইয়ং ছেলেরা দেখলে হাসে, আরেক প্রেম স্বামীর সামনে পাশে বসায় না করেন। এমন মেয়ে আছে অনেক, স্বামী বাইরে গেলে ক্ষণে। প্রেম করেছে লাইলা মজনু, প্রেম করেছে ব্রহ্মা বিষ্ণু, প্রেম করেছে সেলিন ফারাদ, তাদের প্রেমের ছিল না কাজ। প্রেম করেছে বিপ্লবী দলে মাতৃভূমিতে রক্ত ঢেলে, আর প্রেম করেছিল কৃষ্ণলীলা। আর বর্তমান যুগে আপনাদের কুত্তা প্রেম হাটে বাজারে স্টেশনে গোড়াগড়ি যায়। যেমন করবো তেমন ভয় জানে রে সবাই। আর ছেলে ভালো, ছেলের বাপের জন্মের ঠিক নাই। করবো বিয়ে, কথা দিয়ে কথা রাখলো না। বাচ্চার মা হওয়ার সময় মনে ছিল না। ভাই বুঝিনি তো ভালোবাসারে কি যন্ত্রণা, ভাই বুঝিনি তো ভালোবাসারে কি যন্ত্রণা। বলো, প্রেম নিয়ে করেন কেন বেচা কেনা? প্রেম নিয়ে কেন করেন? স্যার, এই সন্তান যখন আপনার, এই সন্তানকে কোলে তুলে নিয়ে এক বাচ্চার স্বীকৃতি দিন স্যার। পরাণ জুতিয়ে মুখ ছেড়ে দেবো। কি বলছো তুমি? দেখি তুমি আমাকে আগে পাঠিয়ে দিয়ে আর এখানে দাঁড়িয়ে আছো। আমি তো ডিউটি করছি। তুমি ডিউটি করছো? আরে ডিউটি করছো তো তোমার কোলে বাচ্চা কেন? এই বাচ্চাটা কার? ও বাচ্চা, আমি বলতেছি ও বাচ্চা তো ওর। কি? তুমি তাহলে এত বড় শয়তান? তুমি দিনে করছো ডিউটি আর রাত্রে করছো ফুর্তি। এটা ওই সন্দেহের ফল। আমার মাগো মাসি পাচ্ছে হাসি, নিম গাছে আজ হচ্ছে শিম, আর হাতির মাথায় ব্যাঙের ছাতা, আজ কাকের বাসায় কোকিলের ডিম। তার মানে এতদিন আমরা পড়ে এসেছি কাকের বাসায় কোকিলের ডিম পেড়ে চলে যায়, কিন্তু আজকে ওর মতন কাক কোকিলের বাসায় ডিম পেড়ে চলে গিয়েছে, আমি কিছু করতে পারিনি। তার মানে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বলো তো এই বাচ্চাটার মাটাকে? এই বাচ্চার মা এই তো নিত্য পটিয়াসী স্বপ্ন সুন্দরী। কি তুমি এই বাচ্চার মা? না চাঁদনি মার্কেটের চায় না? ছি ছি ছি, তোমার
লজ্জা করছে না? তোমার স্মৃতিতে সিঁদুর কই, হাতেতে শাঁখা কই? ওরা তুমি সবাই- তাহলে আমার এই সুখের সংসারটা। না দিদি না, আপনি ভুল করছেন। আমি ভুল করছি? হ্যাঁ, এ বাচ্চা আমাদের। আমাদের মানে এই সন্তানের বাবাটা কে? এই সন্তানের বাবা উনি। বাবারে সব খুঁটে খুঁটে বলতেছে রে। মা বলবে না। বাস আর বাহ, আপনার দেখে না আমার একটা কথা বলতে ইচ্ছা করছে। এই দামি দামি পোশাক পরলে ভদ্রলোক হয় না, আর ছুঁচোরে গায়ে আতরে দিলে গন্ধ কবু যায় না। মানুষের ব্যবহারে মানুষের পরিচয়। ও যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। চর্চা করলে কোনো কিছু হয় না সোনা। এর বাবা এমন পশুর বাচ্চা আমার জানা ছিল না। পরান কেন? মনে বড় ব্যথা লাগে। আচ্ছা এরা তো কামড়াচ্ছে কেন? হ্যাঁ আপনার কামড়াচ্ছে কেন? আমি আপনাকে বলেছি? আমি এই বাচ্চার বাবাকে বলেছি তাকে যদি সামনে পেতাম গলায় দড়ি দিয়ে ধনঞ্জয়ের মতন লটকে দিতাম। কোন কিছু টাকা দিচ্ছি না স্যার, আমি এত বড় অকৃতজ্ঞ নই। টাকার জন্য এত বড় ঘটনা চাপতে পারবো না। আপনি এই কথা আমাকে চাপতে কোনদিন বলবেন না। টাকা দিলে সবকিছু হয় কেন বুঝি না। আপনার মা বোনকে নিয়ে আমি দেখবো সিনেমা। ওদিকে যাইনি। স্যার টাকা দিলে সবকিছু হয়। বলুন কত টাকা নেবেন? আপনার মা বোনকে নিয়ে আমি এক রাতের জন্য সিনেমায় যাব। হ্যাঁ আজকে যখন নিজের মা বোনকে হাত পড়েছে বড় লজ্জা লাগছে। আজ পরের মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আপনার লজ্জা করলো না? আপনার মা তো আমারই মা, আপনার বোন আমারই বোন, তারা আমরা মাথায় থাক। কিন্তু গরিব মা বোনের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না। এর বাবা এমন পশুর বাচ্চা জানা ছিল না। টাকা দিলে সবকিছু হয় কেন বুঝি না। আপনার মা বোনকে নিয়ে আমি দেখবো সিনেমা। হরিদা বলে ভালোবাসার মানে বোঝে না। হরিদা বলে ভালোবাসার মানে বোঝে না। প্রেম নিয়ে করেন কেন ব্যথা কেন? প্রেম নিয়ে কেন করেন You bloody fool! Bondage is always welcome, but over bondage is very bad for everybody. You should not cross limitation. দয়া করে একি আবার সীমা ছাড়াবেন না, নইলে স্যার বলে মানবো না। স্টেশনের মধ্যে আপনাকে গেলে রেখে দেবো। ভালোবাসার যখন মজিদে জানেন না, সে ভালোবাসা করেন কেন? একটি মেয়ে আপনাকে বিশ্বাস করে আপনার হাত ধরে চলে এসেছে, আর তার সঙ্গে 5 বছরের প্রতারণা করতে আপনার বিবেকে বাঁধলো না। আজ ভালোবাসার ফসল হিসাবে এই সুন্দর ফুটফুটে সন্তানটার জন্ম হয়েছে, আর আপনি অস্বীকার করছেন বলছে বাচ্চাটা আপনার নয়। তাহলে কি ভাববো এই বাচ্চা একটা পশুর বাচ্চা? ওই বাচ্চা আমার পরান, ওই বাচ্চা আমার। এই বাচ্চা আমার পরান, এই বাচ্চা আমার। একে আমি আর পিতৃ পরিচয় দিয়ে মানুষের মতো মানুষ করবো। একে আমি 10 জনের একজন করে তুলবো। তুই দেখে নিস পরান, একে আমি 10 জনের একজন করে তুলবো। রাজ, আজ থেকে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিলাম। পলান, তুই আমাকে অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে এসেছিস ভাই। বললে আমায় ক্ষমা করি। ওগো, তোমার মধ্যে যে এত মায়া মমতা ভালোবাসা ছিল আগে আমি জানতাম না গো। তাই আজকে আমি জানলাম আমি অনেকগুলো কাঁচের টুকরোর মধ্যে একটাই আসল হিরে খুঁজে পেয়েছি। তোমাকে না বুঝে অনেক কটু কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার এই সমস্যার দিকে চেয়ে দেখুন স্যার। আপনার মতো কিছু মানুষের ভুলের জন্য এই সমাজের বুকে একে একে অনাথাশ্রমের সংখ্যা বাড়ছে। ভুল করছেন আপনারা, অবৈধ সন্তানের জন্ম দিচ্ছেন আপনারা, তাকে ছুড়ে ফেলছেন রাস্তা করে। আর এই সমস্ত অবৈধ সন্তানদের জায়গা হচ্ছে অনাথ আশ্রমে। বলুন তো স্যার, আপনাদের পাপের ভাগিদার এই সমস্ত ফুটফুটে বাচ্চাগুলো কেন হবে? যে বাচ্চা পৃথিবীকে জন্ম নিয়েছে সে জারজ কি করে হয় স্যার? যে গুণী হয় সে ভেবে চিন্তে কাজ করে, সেই জন্য সুখী হয় এই জগৎ সংসারে। আমি একজন ঝাড়ুদার, পেছনে ময়লা পরিষ্কার করি। আপনার মনে যে ময়লা ছিল একটা করে পরিষ্কার করতে পেরেছি, আজ আমি বড় আনন্দিত। সেই আনন্দে সেই সুখে আপনার সন্তানকে আমিও ভালোবেসে বুকে তুলে নিয়ে বলবো, জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা, কি আশায় জাগে রে তারারা, কি আশায়। স্বপ্নেরই দেশেতে
চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায়, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত আমি দু চোখে ঘুম জড়ায়, নাই করি কল্পনা, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায়, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, নাই করি কল্পনা, রাত নামে দু চোখে ঘুম জড়ায়, নাই করি কল্পনা। আর বইয়ের কথা ভেবে ভেবে সামনের দাঁতটা নড়ে, যখন রাত্রি নিঝুম বউ খাচ্ছে চুন একলা শূন্য ঘরে, বউকে মনে পড়ে আমার, বউকে মনে পড়ে, যখন রাত্রি নিঝুম বউ খাচ্ছে চুন। না না দাদা, স্বামী স্ত্রী থাকতে গেলে ঝগড়া গন্ডগোল হয় না? তাহলে কিনে ঝগড়া গন্ডগোল হয়ে তাহলে আমি বলি শোন দাদা, তোমরা তো তেরেঙ্গা খাও, তেরেঙ্গা মানুষ কটা করে খায় গো? তেরেঙ্গা একটা করে খায়। দাদা আমার বউ যখন তেরেঙ্গা খাবেন 10-12টা প্যাকেট কিনে গালে ভেতর দেবে। 10-12টা তেরেঙ্গা খাচ্ছে আর গোলায় শর্মা 7 তেরেঙ্গার প্যাকেট ঝুলছে। আমি তাহলে খাচ্ছে খাক, তাহলে আমি কাজ করে এসে বলছি এই দেখো রান্না হয়ে গেছে, সবে রান্না হয়ে গেছে বলে আর এসে ওই রান্নাঘরে গেটের সামনে এসে দাঁড়িয়েছি, আর এই রান্নাঘর থেকে সেই তেরেঙ্গা প্যাকেট চিবোতে চিবোতে এসে বলো হ্যাঁ হয়ে গেছে বলে মাত্র সেই চিবুনো মারলে আর আমার মুখে মারবে না। তাহলে আমি একটা বেটা ছিলাম, আমাদের রাগ আছে, সেই রাগে বলে একটা এসে দুখা চল মেরেছি। আর 17 দিন বাপের বাড়ি চলে গেছে। দাদা আমি এই পুরুষ মানুষ এই ঘর সংসারে কাজ করবো না, লোকের বাইরে কাজ করে বলতে পারবো। এই বললে হয়তো তোমরা তো মিথ্যে বলে বলতে এসে দেখে দাও যে বালিশটা মাথায় দিয়ে শোয়, তার অবস্থাটা দেখে যাও। পুরো ভারতবর্ষের ম্যাপ রেখে থুয়েছে, খেয়েছে আর এই মাল পাশ থেকে পড়েছে, আর ঘরের দেওয়ালের দিকে চাইতে পারবে না মারি দাদা, হাওড়া হুগলির ব্রিজ করে থুয়ে খেয়েছে আর যেটাই সেটাই মেরেছে। তুই একটা ঘরের বউ ঘর তো পরিষ্কার করে রাখবি তো? এই নেই ঝগড়া। তাহলে বেটা ছেলে আমাদের এই সংসার চালানো সম্ভব বলো দিনি? তাহলে কাল সকালবেলা গোল কাটতে গেছি, বেটা ছেলে দ্বারা গোল কাটা সম্ভব হয়? ঝোড়াটা নে আর সবে গোয়ালের ভিতরে গেছি, গিয়ে হ্যাঁ হয়ে সবে গোবরটা তুলতে গেছি, আর সে আমার বুড়ি গাইটা মাথার উপরে কলকল করে পেঁচা করে দিল। বেটা ছেলের দ্বারা এই বেটা ছেলের দ্বারা গোল কাটা সম্ভব হয় বলো দিন? তারপর সেই বড় ধাড়ি ছাগলটা তার আবার 5টা বাচ্চা হয়েছে, তা আমি এই ছাগল বাচ্চা ঠেকাবো না এই সংসার ঠেকাবো বলতে পারো? তাই নিজের থেকে চিন্তা ভাবনা একটা করলাম, বুঝেছো, যে মারধর করেছি তো আমি ভুল করেছি, তাহলে শ্বশুর বাড়ি যাই অন্ত অন্যায় স্বীকার করতে হবে, নিজে থেকে ছোট হতে হবে, তবুকে সঙ্গে করে নিয়ে আসি। প্রথমে অন্যায় স্বীকার করবো হাতে টাতে ধরে, আর তাদের যদি না হয় তো লাস্টে ওই মানে ওই পার দিকে যেতে হবে, কি হবে না পায়ে ধরে নিয়ে আসতে হবে। মারধর করেছি তাই বলে গিয়ে চুপ করে থাকবে, যা হয় হবে, তাই বলে তুই আমার ছেড়ে চলে গেলি, মাত্র 2 ঘর চড়ে চলে গেল, 17 দিন বালিশ ভিজলো ভাই রে। আর বইয়ের কথা ভেবে ভেবে সামনের দাঁতটা নড়ে, যখন রাত্রি নিঝুম বউ খাচ্ছে চুম একলা শূন্য ঘরে, বউকে মনে পড়ে আমার, বউকে মনে পড়ে, যখন রাত্রি নিঝুম বউ খাচ্ছে চুম। সারাটা দিন পথে রই আশায় আশায়, অফিসে মন চায় হারাতে ভালোবাসায়, সারাটা দিন পথে রই আশায় আশায়, অফিসে মন চায় হারাতে ভালোবাসায়, তোমার দেখা পায় না শুধু বেলা বই যায়, তোমার দেখা পায় না শুধু বেলা বই যায়, কাকে বলি কি যে করি কি হবে উপায়, বলো কি করি উপায়, কি হবে উপায়, বলো কি করি উপায়, কি হবে উপায়, বলো কি করি উপায়। আচ্ছা বলো তো, স্বামী স্ত্রী থাকতে গেলে ঝগড়াঝাটি অশান্তি হয়? হয় না? দেখো না সামান্য জিনিস নিয়ে কি অশান্তি, কি মারটা না আমায় মেরেছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে জানো তো। আচ্ছা মানুষ জীবনে একটা না একটা নেশা থাকে তো, না হয় আমার একটা নেশা আছে, তেরেঙ্গার নেশা, বেশি খাই না জানো তো,
সারাদিনে 80 থেকে 90টা খাই, এমনকি বেশি খাই বলো। এই নিয়ে আমার মারতে হবে, তাই জন্য আমি বাপের বাড়িতে চলে এসেছি। দেখ দেখ করে 17 দিন হয়ে গেছে আমাকে নিতে আসলো না। ঠিক আছে, ও যতদিন না আমাকে নিতে আসবে এখান থেকে আমি এক পাও তুলবো না। দাদা কি ধরবো দাদা? মাংস রে মাংস। দাদা কেন বলো তো তুমি মাংস আনতে গেছো? দেখ দেখ করে 17 দিন হয়ে গেছে আমি তোমার বাড়িতে আছি, কত খরচা হচ্ছে, তুমি কেন এইসব আনতে গেছো? আরে বোন আনবো না, তুই আমার বাড়ি 17 দিন আছিস, হ্যাঁ। আমি তোর একদিন মাছ কিনে খাওয়াতে পারলাম না। তাতে কি আছে? পথে কাজ করে আসছি, দেখলাম ওরা খাসি কেটেছে, তা আমি ভাবলাম আমরা দুই ভাই বোনে যখন বাড়িতে আছি অন্তত 5টা মাংস নিয়ে যাই, ভালো করে রান্না করে খাওয়া দাওয়া করবো। তা দেখ বোন, বলো। আজকের এমন করে রান্না করবি হ্যাঁ করবো। যাতে তোর হাতটা আমি কামড়ে খেতে পারি। বাবা, তাই হবে। ভালো করে রান্না করবি, বুঝেছিস? ভালো করে রান্না করবি। ধর 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 ধর। ওরা দাদা, কে রে? ওরা আমি গৌতে। বেরো, আগে বেরো। দেখো দিনি দাদারা কোনো রাগ করে না। ওরা ভালো আছো? দেখো দা, স্বামী স্ত্রী গন্ডগোল হতে পারে, তা আমি নিজে থাকি তোমার বোনের রাতেই তো তোমার বোনে আমার শুয়ে পেট দাও। দেখো দা, গরম করুন দা, তোমার বোনে আমার শুয়ে পেট দাও। যা যা দেখো তো, দা, ভালো ভালো বলতেছি কি, তুই যে পথে আছিস সেই পথে চলে যা। দেখো দা, আমি তো নিজে থাকি অনেক, আমার মারধর করে ভুল হয়ে গেছে, তোমার বোনে আমার শুয়ে পেট দাও। আমার মাথা গরম করনি করতে। আমার 17 দিন হাঁসগুলো সব জলে পড়ে আছে, কেউ ওঠেনি, তোমার বোনে পেট দাও, কে হাঁস তুলে বলতে পারো? তুই যাবি? আমার মুরগিগুলো সব বাইরে না, আমার হাত ধরে বার করে দিতে হবে। মায়ের তোমার বোনে পেট দাও, আমি চলে যাচ্ছি। তুই যাবি যাবি, অসুবিধা কি? আগে বেরো। তো বোনে পেট হাত ধরে বার করে দেবো, আগে বেরো। না মেরো না ও শালা বাবু, আমি ওর স্বামী। না না মেরো না ও শালা বাবু, আমি ওর স্বামী। ছিলাম আমি, ছিল রিমি, আমি ছিল রিমি, ছিল দিদারা খো। না না মেরো না, না না মেরো না। এই তুই যাবি কি বলে এক কথা? মাইরা তো তোমার বোনে পেদা আগে বেরো। দেখ তো দাদা যাবার বলি কি? হ্যাঁ? তা আমি তো তোর মাদের কইছি, আমি তোর স্বামী তো। হ্যাঁ। তা আমার মারাটা ভুল হয়ে গেছে, তুই ঘরের লোক ঘরে তো। শোনো, আমার দাদা যতক্ষণ না বলবে এখানটা আমি এক পাও তুলবো না। বলা বলি কি আছে? আমি তো বলতে আমার অন্যায় হয়ে গেছে, তুই ঘরের লোক ঘরে চল। আমি বললাম তো আমি যাব না। ওদেরকে যেতে হবে না। আমি যাব না। ও না যাও, না যাবে। বললাম তো যাব ও না। যাদের ওই বউ নেই তারা সংসার করে না। যাদের স্বামী নেই তারা সংসার করেনি। ও নিজেকে নিজে বড় বউ মনে করতে নিজেকে বড় স্বামী বলে মনে করো। কেন গো? কেন? যাদের বউ নেই তারা সংসার করায় না। করে দেখাও। না দাও, না দেবে। এই তুই এখন জানিস চবড়া করতেছিস। আচ্ছা, তুই যাচ্ছি। আগে বেরো, আমি আর থাকতে আছি। আগে বেরো, শুয়া, কেন? আগে বেরো। নিজেকে নিজে বড় ভালো মনে করতো তো। হ্যাঁ রে হ্যাঁ। কেন গো? কারোর আর বোনের বিয়ে যায় না, তারা বোনকে নিয়ে সংসার করায় না। দেখো তো আমরা মাথা গরম করিনি। না, তুই চলে যাচ্ছি। আগে বেরো। ওই তো, তুই আগে বেরো, আগে বেরো। ঘাট ধরে ধরে কি আছে? হাত ধরে বার করে দেবো, আগে বেরো। আমি আর থাকতে আছি। সকাল সকাল আমার মুখটা নষ্ট করে দিল শুয়ার। জানো আর ও কার বোনের গায়ে হাত দিতে জানো না। ওরা ওই যে বলছিল মাই দেখো খুব অসুবিধা হচ্ছে তো সংসারে, এই একা আমি কি করে বলতে পারো? এই তোমার বোনে পেটে দিলে খুব ভালো হতো মার। দেখো তোম, কি কি দা? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। মানে রাগারাই দরকার। এবার কিন্তু আমি কামড়াবো। দাদা ছেড়ে দাও, লেগে যাবে দাদা। দাদা ছেড়ে দাও। এই শালা কোথায় যে পড়ে শালা মাথা চুল শুধু কিমের কাছে। তা না 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 রে, তা মাথায় কামড়াবার কি দরকার আছে? কামড়াবো নি। তোর ভাই ভাই বলতে তুই চলে যা, আমার মাথা গরম করিসনি। বলে আমি যাচ্ছি। হ্যাঁ। যাওয়ার সময় একটা করে বলে যাচ্ছি। কি রে? 1 ঘন্টার মধ্যে হ্যাঁ। দুই ভাই বোনে যদি আমার বাড়ি যেতে হয়েছে, তার মানে একটা কুকুর পুষে রাখবে। তোর বাড়ি হ্যাঁ। এইটা যাবে রে, এইটা যাবে। যেতে হবে। পথে যাওয়ার সময় যার থেকে বাবু হাঁটি বুঝি টেরি কানা যার থেকে বাবু বিয়ে করে না আমি বাড়ি যাবো। তুই কেমন বাপের বেড়া বিয়ে করে দেখিস? আমি দেখে দেবো। তোর জেলের খালি জানা বলে। আচ্ছা, আমি দেখে আচ্ছা ওই কথা থাকলে আগে বেরো। হ্যাঁ যাচ্ছি। আগে বেরো। আমি আর থাকতে দিতে। ও জানে না কার বোনের গায়ে হাত দিচ্ছে, সম্ভব না তার বোনের গায়ে হাত দিচ্ছে। শুয়ার ও মাথা গরম করে দিচ্ছে। আরে মারিদা সংসার খুব অশান্তি হচ্ছে, আমি একা কি করবো? তো গরু ছাগল টানবো না রান্না বান্না করবো? তো তোমার বোনে পেটে আমি চলে যাচ্ছি মারিদা। তুই কি আমার জ্ঞান দিচ্ছিস?
ও দাদা, আমি তো চলে যাচ্ছি জানো। আর তোমার বোনের বলবে যেন ওই একা হাটে ঘাটে যায় না, আর ওই পুকুরে যেন একা কাপড় চোপড় ছাড়ে না। সেটা আমি দেখবো, আমার মনে ও বাবা, ভালো জোরে বলছি, না শুন না শুন, ভালো জোরে বলতে হবে না। আমি চলে আসছি জানি। তা যাও, এই একা হাটে ঘাটে যায়নি, হ্যাঁ আমার বলতে হবে না। আর এই ঘাটে যেন একা কাপড় চোপড় ছাড়েনি। আমার বোঝাতে এসছো? ও বাবা গো, না শুনুন না শুনুন, আমি বললাম তো শুনবো না। না 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 শুনুন না শুনুন, তো চলে যাচ্ছি। তো যাও। এই তুই যাবি? হাত ধরে কি চলে যাচ্ছি, হাত ধরে বেরোবো না। তুই আমার সামনে একদম কান্নাকাটি করবি নি, বল। দাদা, ও চলে গেল। চলে যাই যাক, ওর ব্যবস্থা আমি করে দেবো রে। লক্ষ্মী, তুই একদম কান্নাকাটি করিস নি। শোন শোন, এবং আমাদের সেই মাংসটা ভালো আছে তো। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। দেখবেন তুই মন টন খারাপ করিসনি, ওই মাংসটা আজকে ভালো করে রান্না করবি, আর তোর হাতের কাজকর্ম সব আমি করে দেবো। তাড়াতাড়ি চল। আজ কতদিন পর ঠাকুর জামার সঙ্গে পথে দেখা হলো। ঠাকুরজির সাথে ঝগড়াঝাটি করে আর ঠাকুরজি গিয়েছে বাপের বাড়িতে। ঠাকুর জামাই বললো আমাকে একটু অভিনয় করতে। ঠিক আছে, আমি এমন ভাবে অভিনয় করব ঠাকুরজি বুঝতে পারবে না আমি ওর বৌদি। কিন্তু সে ঠাকুর জামাই গেল কোথায়? বৌদি কোনো ব্যাপারই, শুধু তুমি আর আমি জানবো। তুই আমার বৌদি, বুঝেছো? আচ্ছা। পাড়ার লোক সকলে জানো তুমি আমার বউ। যা, আমার লজ্জা করছে। লজ্জা কি? দেখো বৌদি, এখানে কিন্তু কোনো বাংলা কথা চলবে না। বাংলা চলবে না? না, এখানে সব হিন্দির মধ্যে ছাড়তে হবে। আমি হিন্দি খুব একটা ভালো বলতে পারি না। বেশি বলতে না, অল্প দু চারটে বলে চলে হবে। যদি ভুল টুল হয় ম্যানেজ করে সে নেব তো? ম্যানেজ করে নিয়ে, ঠিক আছে। তাহলে ঠাকুর জামাই আমি হিন্দি বলেঙ্গা। हम लोग हिंदी बोलेंगे। হচ্ছে এইরকম বললে হবে মোটামুটি। তাহলে বাংলাগুলো क्या करेंगा? ও हम लोग सब খেয়ে ফেলেंगे। হচ্ছে তো? হ্যাঁ, এইরকম বললে হবে মোটামুটি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর একটু ট্রেনিং আচ্ছা ঠিক আছে, আমি বলছি হ্যাঁ। ম্যানেজ করে নেবে আরে কিন্তু। ম্যানেজ করুন। আরে এমন লোকে তো খবর দিচ্ছি, হ্যাঁ। 1 ঘন্টা বলে তো 8 ঘন্টার মধ্যে ঠিক চলে আসবে। আচ্ছা তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে মেরে পাস আও ও না। বাবা, মাহির বলে তুই শুধু এই টাকা বলবেন, আর এর মাঝখানে বাংলা খাইয়ে ঠিক লাইন করে ছেড়ে দেবে। আসছে কি দেখো না। ঠিক আছে, আমি দেখে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আরে বাবা, আসতে টাইম দিতে হবে তো, দূরের পথ, আসতে টাইম দিতে হবে। আচ্ছা। তাহলে ধরো আমাদের নতুন বিয়ে হয়েছে, বুঝেছো? নতুন? আর বিয়ে হয়েছে। যাকে আমি ভালো দেখেছি আমার লজ্জা করে না। গোবিনা হচ্ছে, বুঝতে পারতো, গোবিনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা বাসর ঘর মতন হচ্ছে। বাসর ঘর? হ্যাঁ, বাসর ঘর মতন হচ্ছে। আচ্ছা। তাহলে এটা কিভাবে কি করলে হয়? কিরম ভালো দেখেছো? এটা দেখো দিদি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, সেইভাবে ট্রেনিং দেন না হোক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে শুরু করুন। এই কোমর মে দাদা তুমি कैसे সিতারে বা? কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। না, না, আমি দেখছি, আসতে দেখি দেখি। ও, আচ্ছা, আচ্ছা। আসতে দেখি দেখি। হচ্ছে তো? মোটামুটি এইরকম হলে হবে। এই কোমর মে দাদা তুমি कैसे সিতারে বা? মাইরি মতো জমে হবে। চলো। খাটে মে চাদর বিছাও না রে। এই চাদর টাদর বিছানো এটা কিরকম ভাব হয়ে যাচ্ছে না? তাহলে কি হবে? এই চাদর বিছানো যেমন বুঝেছো, মানে ঝেল্লা বিছাতে হবে। ঠিক আছে, যেন ঠান্ডার সময় উল্টো পাল্টা করো না। কোমর कमर में दादा तुम्हें कैसे सुतार बा? कमर में दादा तुम्हें कैसे सुतार बा? खाटे में चादर बिछाओ ना रे। आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे। आओ ना लगाओ ना। কেউ এলো না, কোমর ধরে টানাটানি করে কেউ? এই যে আমি। কি ব্যাপার? আপনারা কারা? কিসের জন্য? বাবা, হ্যাঁ? আপনি আমাকে চিনতে পারছেন না? নো, আমি আপনাদের চিনতে পারছি না তো। আচ্ছা। এই দেখো, আমরা ঘরে খেল দিইনি। मालूम नहीं। কি জিনিস এনেছি বলো তো? নেই বলি ঘরে খেল দিইনি, বলে মালুম নেই। এই দেখো, তোমরা তো ভুল করে ঢুকে পড়েছেন, বুঝেছো? যে পথে এসেছেন তা সে পথে চলে ওকে যান। বের করে দাও। কাজ বের করতে হবে। आओ ना लगाओ ना रे। आओ ना लगाओ ना रे। বাবারে, এই ভালো ফুল সজ্জা ঘটে খেতে দিচ্ছে তো। কি ফুলো সজ্জা। ফুল সজ্জা। ये क्या है? হ্যাঁ, ये क्या है फाटा पापड़? ও সর্বনাশ, কোথায় যে মেরুনি ধরে নিয়েছে দেখো। কি এই বলছে? বেরো। लेकिन भकर भकर बंद करना है। ও টাকরার ভিতরে হাত ঢোকাবো, আলজিপ টেনে বার করবো। বেরো। ये हमारा पति है। এক দোকানে বাজার করে দুটি কাস্টমার, আরে কাকে ছেড়ে কাকে ধরি, আমার ভাগ্য চমৎকার, আমার ভাগ্য চমৎকার।
দাদা আমি একা দোকানদার আর দুটো কাস্টমার, আমি কাজ ছেড়ে কাজ ধরবো, আর এক দোকানে বাজার পরে দুটি কাস্টমার, কাকে ছেড়ে কাকে ধরি, কাকে ছেড়ে কাকে ধরি, ভাগ্য চমৎকার, আমার ভাগ্য চমৎকার, এক দোকানে अकेल फाटा पापड़ ये हमारा पति है हाँ, तुम्हारा। तू क्या है क्या হচ্ছে ये हमारा मरण तू कहाँ पे बीबी আর দেশি মুরগি যদি না হয় পোল্ট্রির মাংস খাবি। দেখো দেশি মাংস শক্ত তো চিবোতে যদি অসুবিধা হয় আমি পোল্ট্রির মাংস তোমার ব্যবস্থা করে দেবো, ঠিক কেন আছে? চিবিয়ে গালে দাও না সেটা আমাদের ব্যাপার। ব্যবস্থা আমি করব শুকির ঘরের মাঝখানে তে পড়লো তাদের বেলা এ দুধে ঘোলে খেয়ে খেয়ে হচ্ছে লাগাম ছাড়া। কে রে শালা? আমি তোর বড় শালা। তুই শালা বড় শালা বেরো কোথাকার কে ঠিক নিয়ে আমি তোর বড় শালা বেরো বেরো। দাদা আমি তো নিজের স্বামীকে হাত ধরে অনুরোধ করলাম, সেই মাথা হাত বুলেছ, সেই গা হাত বুলেছ, এমন নিয়ে ঘুষো মারবে আর ওপারে গিয়ে ফেলো বেরো বেরো। দাদা গিয়ে বললাম, বলে হাত জোর করে অনুরোধ করলাম, বলে যা হচ্ছে ঘরের লোক ঘরে যাও। বললাম আমার দাদা দা বলবে তাই শুনবো, তা দাদার কথা শোনো শোনো। ये हमारा मरण तू कहाँ पे बीबी আর দেশি মুরগি যদি না হয় পোল্ট্রির মাংস খাবি। শুকির ঘরের মাঝখানে তে পড়লো তাদের বেলা এ দুধে ঘোলে খেয়ে খেয়ে হচ্ছে লাগাম ছাড়া। শালা কলির কেষ্ট করলো নষ্ট, কলির কেষ্ট করলো নষ্ট। ওই আমার বোনেরই সংসার, আমার বোনেরই সংসার। এক দোকান ও আজকে নিজের বোনের গায়ে হাত রেখেছে বলে খুব জ্বালা বেঁধে গেছে তাই না তা জ্বালা বাঁধবে না? জ্বালা বাঁধবে না? কেন আমাকে চিনতে পারলে না তা তুমি কে? আমি তোমার চিনবো কেন আমি তোমার সেই ফুলকলি ভুল কলি? হ্যাঁ তা তুমি কেন এসেছো ভুল করে এই গলি? কেন ফিরে এসেছি জানো কেন? আমি খৈনি খেতাম বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবো নি? সে নেশা আমি ছাড়তে পারিনি খৈনি খেতে খেতে আমার কি হয়েছে জানো কি হয়েছে? আমার তো ভাইরাস তো ফুলকলি আর লাশ সিনে জমিয়ে দিল অনলকা কলি। না তুমি বৌদি চিনতে পারোনি? ওরে ভাই চিনবো কি চিনবো কি? কেন? তোর বৌদি সেই কবে ঝগড়াঝাটি করে চলে গেছে, হ্যাঁ। আর এখন যা ড্রেস খানা মেনেছে না, আচ্ছা। আমি একদম চিনতে পারিনি রে ভাই। তুমি কি মনে করো আমি বিয়ে করেছি নাকি? তুই বিয়ে করিসনি? দেখো তোমাদের বাড়ি গন্ডগোল করে চলে আসতেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা বৌদির সঙ্গে হঠাৎ পথে দেখা। আচ্ছা। তা বৌদিকে বিষয়গুলো খুলে বললাম, বৌদি বলে বিয়ে করতে হবে না, তা আমি ম্যানেজ করে দিই, তুমি খবর দাও। ও, আচ্ছা আচ্ছা ভালো। বৌদি হ্যাঁ তুমি এখানে আমি ভাবতে পারিনি দেখ বোন আজকে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তোর উপায়টা কি হতো বলতো ঠিক বলেছো বৌদি আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা ছিল না না রে বোন না তোর অত চিন্তা কিসের আমি তো আছি তোর পাশে নেশা হলো সর্বনাশা শুনে যান সবাই করবেন না নেশায় আপনাদের অনুরোধ জানাই না, কারো অনুরোধ জেনে দরকার নেই, তো তুমি সকলে যে যাবে নেশা চালাতে চালাক, আর তুমি যেভাবে তেরেঙ্গার প্যাকেট কি করলে? ফেলে দিয়েছি এটা কেন আর খাবে না? না। না না, তো আমি আরো যাই বেশি আমি বললাম তো খাবো না খেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তোমার তো ভাইরাস একবার তো ফুলকলি আরে লাশ সিনে জমিয়ে দিল অনলকা কলি। নেশা হলো সর্বনাশা শুনে যান সবাই করবেন না নেশায় আপনাদের অনুরোধ জানাই সুন্দর লেখে করলে নেশা, সুন্দর লেখে করলে নেশা, আর জীবন হবে অন্ধকার, জীবন হবে অন্ধকার। এক দোকান এই শোনো আমি খৈনি খেতাম বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে সে নেশা আমি ছাড়তে পারিনি খৈনি খেতে খেতে আমার কি হয়েছে জানো কি হয়েছে তোমার? আমার হয়েছে ব্লাড ক্যান্সার ডাক্তার বাবুরা বলে দিয়েছে তোমার এটাই লাস্ট তুমি আর বাঁচবে না সেই জীবনে আমি স্বামীর ভিড়তে মরবো বলে ফিরে এসেছে ওগো তোমার বুকেতে আমাকে একটু আশ্রয় দিও আমি সেই জীবনে যেন তোমার বুকে মাথা রেখে মরতে পারি ওই তেরেঙ্গা নেশা আর করিস না ওই যে ভয়ঙ্কর নেশা আজ আমার ক্যান্সার হয়েছে তোর হবে না তার কোনো মানে নেই কেন সুখের সংসারে অশান্তি ডেকে নিয়ে আসছি ওরে বোন আমি তো আর বেশি দিন বাঁচবো না যাওয়ার সময় আমি তোকে একটা কথা বলে যাই রে বোন তোরা সুখে থাকিস শান্তিতে থাকিস রে বোন ফুলকলি, তোমার ভুল যখন তুমি নিজে বুঝতে পেরেছো, ওগো। আমার কাছে আবার ফিরে এসেছো। ওগো। তোমাকে আমি হারাতে চাই না ফুলকলি, না। তোমাকে আমি সুস্থ করে তুলবো ফুলকলি, ওগো। তোমাকে আগের মতো আমি সুস্থ করে তুলবো। তোমাকে কোথায় নিয়ে যাবো জানো? কোথায়? তোমাকে নিয়ে যাবো আমি ভেলোরে। ওরে বনে দিনি দাদা লক্ষ্মীটি, তুই তেরেঙ্গা গুটকা নেশা আর করিস না রে না, বোন, না, না, না। তোরা সুখে থাকিস, তোরা ভালো থাকিস। ওরে ভাই গৌতম, আমার বোনটাকে একটু মানিয়ে নিস রে ভাই, আমার বোনটাকে একটু মানিয়ে নিস। তোর বৌদিকে নিয়ে আমি চললাম রে ভাই, তোর বৌদিকে নিয়ে আমি চললাম। চলো ফুলকলি, আর দেরি নয়, চলো ফুলকলি। যাও দাদা দেরি করো না তাড়াতাড়ি যাও ইগো বলো আমার উপর অভিমান করে তুমি কি এখনো দূরে দাঁড়িয়ে থাকবে? ওগো অমন কথা বলে
আমাকে লজ্জা দিও না গো। কেন? আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করো। তাই? নেশা যে এত বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় আমি ভাবতে পারিনি। তাই? এই নেশার জন্য আমি সোনার মতো স্বামীকে হারাতে বসেছিলাম। এই নেশার জন্য আমার সুখী সংসার আমি হারাতে বসেছিলাম। এমন নেশা আমি কখনো করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওগো, তোমাকে নেশা করতে বারবার মানা করি, তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি তুমি কি জানো? কি পেয়েছো? আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে করেছো খেলা, আমার হৃদয় নিয়ে করেছো খেলা। তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই যন্ত্রণা। দিয়েছো শুধুই যন্ত্রণা। দিয়েছো শুধুই যন্ত্রণা। বলে হ্যাঁ, আহা, ওহো, মেয়েটা দেখতে ভালো, ওদের কুচকুচে চুলগুলো, নাকটা মোহন বাসি, মুখে শুধু মিষ্টি হাসি। আমার জমি জায়গা গাড়ি বাড়ি সবই ওদের পিছনে গেল। ভালো, মেয়েটা দেখতে ভালো, কুচকুচে চুলগুলো, নাকটা মোহন বাসি, মুখে শুধু মিষ্টি হাসি। জমি জায়গা গাড়ি বাড়ি সবই ওদের পিছনে গেল। ভালো, ওরা তো লাগলে মনে বলি এই দেখো নেকা রে নেকা, বলি কোথায় পাচ্ছ আর কাকে দিচ্ছ শুনি? আমি দেবো। যে সমস্ত মেয়েরা অসময়ে কচি কাঁচা বিধবা, আমি তাদের দেবো। আরে অসময় কচি কাঁচা বিধবাদের তুমি কি দেবে কি? তারা অসময়ে ঝোপে ঝাড়ে, পুকুর পাড়ে, রেল লাইনে, নদীর ধারে ঝেড়ে আসে। তাই তাদেরকে আমি স্বচ্ছ ভারত অভিযানের একটা করে পাকা পায়খানা ঘর দেবো। নেকা রে নেকা, এদিকে নিজের বাড়ির লোক পরে ঝোপে ঝাড়ে গিয়ে ঝেড়ে আসছে, সেদিকে নজর নেই, পরে দিতে যাচ্ছে। ওরে জীবে প্রেম করে যেই জন্য সেই জন্য সেবিছে ঈশ্বর। জীবের প্রেম মানে শিবের প্রেম, তাই পায়খানা ঘর দিয়ে আমি জীবের প্রেম করছি। তোমার ওই জীবের প্রেম আমি ছাড়িয়ে দেব। হায় রে কি প্রেমের খেলা, সবাই বলে কৃষ্ণ লীলা। প্রেমের কি মানে যে হয় এ বুড়ি বোঝে না। আর ঝাঁটা দিয়ে বিছনা মাবো অল্পে ছাড়বো না, ঝাঁটা দিয়ে বিছনা মাবো অল্পে ছাড়বো না। হায় রে কি প্রেমের খেলা, সবাই বলে যেন কৃষ্ণ লীলা। প্রেমের কি মানে যে হয় বুড়ি বোঝে না। ঝাঁটা দিয়ে বিছনা মাবো অল্পে ছাড়বো না, ঝাঁটা দিয়ে বিছনা মাবো অল্পে ছাড়বো না। পারবি না, তুই আমায় কিচ্ছু করতে পারবি না। আমি পারবো না তো? না। তবে শোনো, কি রে? তোমার ওই নাতি ভজা, আচ্ছা, ওর দিয়ে লাগাবো তোমার গজা। আমি হয়ে যাব সোজা। ওরে বুড়ো আগে বেরো ভেঙে খায়ে পানি বড়, তোর নাতি এলে সব বলবো। নাক ফাঁকি চোখেরা করে দেবো, মাথা নেড়া ক্যামেরায় তোর ছবি তুলবো। ওরে বুড়ো আগে বেরো ভেঙে খায়ে পানি বড়, তোর নাতি এলে সব বলবো। নাক খাবি চোখেরা করে দেবো, মাথা নেড়া ক্যামেরায় তোর ছবি তুলবো। ওরে বুড়ো মাথা মোটা, বউ তো নয় যেন বিচুটির কাঁটা। ওরে বুড়ো মাথা মোটা, বউ তো নয় যেন বিচুটির কাঁটা। তোমার চুলকে চুলকে রস বেরোবে, ঘাসু যাবে না। ঝাঁটা দিয়ে বিছনা মাবো অল্পে ছাড়বো না, ঝাঁটা দিয়ে বিছনা মাবো অল্পে ছাড়বো না। হায় 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 গো, সত্যি সত্যি চলে গেল, আর আমার বুকের ভিতরে জ্বলে গেল জ্বলে গেল। ওরে ভজা ভজা রে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকালবেলা এত বুড়ো বুড়ি গন্ডগোল করে। হরি হে মাধব, এই মুখ পোড়ার কি আমি জবাব দেব? কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ,
বুড়ো দেখলে বুড়ি শুধু সন্দেহ। ও হরি, আমি নাকি বুড়ো দেখে সন্দেহ করি? সন্দেহ করছো না? আমি সন্দেহ করব না? সন্দেহ করছো না? ওরে ভাই শোন, কেন সন্দেহ করছিস? কেন? ভজা, হ্যাঁ? তোর দাদু খায় দায় কোথায় যায় বলতে পারিস ভাই? আমি বলতে পারি, আমি সব জানি তো। তুই জানিস? আমি সব জানি। তবে বল। না, না, না বাবা বলবুনি, পরের কোথায় থাকবুনি। ওরে ভাই পরের কথা নয়, হ্যাঁ? এটা আমাদের ঘরের কথা। তুই যদি জানিস বল না ভাই। আমি জানি, আমি সব জানি, তোর কথা আমি সব খুলে বলবো। তুই বলবি? হ্যাঁ, বলবো। তা বল। না, না, না বাবা বলবুনি, পরের কোথায় থাকবুনি। পরের কোথায় থেকে কি লাভ? কি লাভ? ওরে ভাই তোর লাভ হবে। লাভ হবে? হ্যাঁ। কি লাভ হবে? তুই সত্যি কথা আমার কাছে খুলে বললে আমি কথা দিচ্ছি তোকে কিনে দেবো ক্যাডবেরি। তো চুরি হচ্ছে শাড়ি, হ্যাঁ। সব যাচ্ছে ওই মনমোহিনীর বাড়ি। বলি তুই হ্যাঁ, ঠিক বলেছিস। আমার চুরি হচ্ছে গহনা শাড়ি, হ্যাঁ। সব যাচ্ছে ওই মনমোহিনীর বাড়ি। হ্যাঁ। চল ভাজা চল, তুই আমাকে নিয়ে চল, ওই মনমোহিনীর আমি মজা দেখিয়ে ছাড়বো। দাদা আমার নাম ভজা, বুড়ো বুড়ির মধ্যে দেখতে খোঁজা। আমি এখন চলে যাই সোজা।